আমরা সকলেই অবগত আছি আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরাতে কিডন্যাপজনক ঘটনা ঘটেছে। এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রজ্ঞাপন জারি করেছে 90 দিনের মাঝে ধর্ষকের বিচার কার্যকর করা হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকের এই সমাবেশ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী 90 দিনে আর কোন মা বোন ধর্ষিত হবে না, এই নিশ্চয় থেকে আপনি আমাদেরকে দিতে পারবেন? যদি আপনি আমাদেরকে এই নিশ্চয় দিতে না পারেন, আমরা চাই সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি জনসমক্ষে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমার সোনারাই পানির লাগলে পানি সহভাগীদের গোসল পানির লাগলে পানি নারাই থাকবে নারাই থাকবে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ধর্ষকের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, সারা বাংলায় খবরতে ধর্ষকদের খবরতে সারা বাংলায় খবরতে ছেড়ে গেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে জেগেছে রে জেগেছে, সমাজ জেগেছে। ছাত্র যুব জনতার উদ্যোগে আয়োজিত সারা দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের শেষ করবার পূর্বে সে ধর্ষকের ফাঁসির কথা চিন্তা করবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে চাই, শাহবাগে পুলিশের উপর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পুলিশ আমার প্রশাসনের দায়িত্বরত পুলিশের ভাইদেরকে আহত করেছে। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই সমস্ত শাহবাগীরা আমার প্রশাসনের ভাইদের উপর হামলা করেছে, তার হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের জনগণ এখনো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। আপনারা আমাদেরকে ধৈর্যের বাদ ভাঙতে সেই রকম করে কাজ করবেন না, যাতে মানুষ আমাদের ধৈর্য দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভেঙে পড়বে। অতএব প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে বলতে চাই, 24 গণঅভ্যুত্থানের পরে আপনাদের উপরে আর কোনো ফ্যাসিস্ট সরকার বসে নাই। আমি মনে করি 24 অভ্যুত্থানের পরে এদেশের প্রশাসনের আর কোনো পিছুটান নাই। তাদের প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে বলতে চাই, আপনারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেন, মা-বোনদের ইচ্ছা ইনশাআল্লাহ তাআলা। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।